হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে যে প্রশ্নোত্তর এনেছি সেটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভোকেশনাল ইংলিশের একমাত্র পোয়েট্রি দ্য সেন্ড অফ থেকে। এখানে কিছু 2 নম্বর মার্কসের প্রশ্ন দেওয়া হলো, যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি ভালোভাবে দেখো। প্রশ্ন হলো, নেম অফ দ্য পোয়েট অফ দ্য সেন্ড অফ, মানে সেন্ড অফ কবিতাটির কবির নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য সেন্ড অফ উইলফ্রেড ওয়েন। পরবর্তী প্রশ্ন, হোয়াট অ্যাসপেক্ট অফ ওয়ার ডু ইউ ফাইন্ড হেয়ার? যুদ্ধের কোন দিকটি তুমি এখানে দেখতে পাও? না, ওয়ার ইজ নাথিং বাট মার্কলাইজ বুটসেরি অফ ইয়োর ইয়াং ম্যান, ইট অনলি মিনস ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। যুদ্ধ কেবল অল্প বয়সী লোকেদের নৃশংস হত্যা ছাড়া আর কিছুই নয়, এর একমাত্র অর্থ হলো মৃত্যু এবং ধ্বংস। হোয়াট কাইন্ড অফ পোয়েট ইজ আওয়েন? আওয়েন কেমন ধরনের কবি ছিলেন? আওয়েন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার পোয়েটস, একজন বিখ্যাত কবি ছিলেন। ওয়ার হোয়ার আর দ্য সোলজার্স গোয়িং? সৈনিকরা কোথায় যাচ্ছে? না, দ্য সোলজার্স আর গোয়িং টু অ্যান আননোন ব্যাটেলফিল্ড। সৈনিকরা একটি অজানা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেবে, হোয়াট ইজ দ্য মেইন দেম অফ দিস পোয়েম? এই কবিতাটির মূল বিষয়বস্তুটি কী? না, ওয়ার ইজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম। যুদ্ধই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। হু ওয়ার গিভেন সেন্ড অফ ইন দ্য পোয়েম দ্য সেন্ড অফ? কবিতায় কাজের বিদায় জানানো হয়েছিল? অ্যান্সার দেখো, ইন দ্য পোয়েম অফ দ্য সোলজার্স হু ওয়ার বিং সেন্ট টু ফ্রন্ট ওয়ার গিভ সেন্ড অফ। কবিতায় সৈনিকদেরকে, অর্থাৎ যাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো ছিল তাদের বিদায় জানানো হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার ডিড দ্য সোলজার্স কাম? সৈন্যরা কোথায় এলো? দ্য সোলজার্স কেম টু দ্য সাইডিং সেট। নেক্সট কোশ্চেন 15 নম্বর, উইথ হোম আর দ্য সোলজার্স কম্পেয়ার্ড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম? কবিতাটি প্রথম স্তবকে সৈনিকদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? না, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম অফ দ্য সোলজার্স আর কম্পেয়ার্ড উইথ ডেড ম্যান, মৃত লোকদের ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য সোলজার্স লুক হোয়েন দে বেয়ার্ডেড দ্য ট্রেন? সৈনিকদের কেমন দেখাচ্ছিল যখন তারা ট্রেনে চেপে বসলো? দ্য ফেসেস অফ দ্য সোলজার লুক গ্রিমলি গে হোয়েন দে বোয়ার্ডেড দ্য ট্রেন। যখন সৈনিকরা ট্রেনে চেপে বসলো তখন তাদের মুখগুলি ভয়ানকভাবে উৎফুল্ল দেখাচ্ছিল। হাউ ডিড দ্য ডাল পোর্টার্স অ্যান্ড দ্য ক্যাজুয়াল ট্র্যাম্প স্ট্যান্ড দেয়ার? কীভাবে নির্বোধ কুলিগুলি এবং উদ্দেশ্যহীন ভবঘুরেটি সেখানে দাঁড়িয়েছিল? দে স্টুড দেয়ার স্টারিং হার্ড টুওয়ার্ডস দ্য ডিপার্টিং সোলজার্স। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ডিড দ্য ট্রেন উইথ দ্য সোলজার স্টার্ট টু মুভ? কখন সৈনিকদের নিয়ে ট্রেনটি চলতে লাগলো? হোয়েন দ্য সিগন্যালস নোডেড অ্যান্ড এ ল্যাম্প উইঙ্কড টু দ্য গার্ড টু দ্য ট্রেন উইথ দ্য সোলজার স্টার্টেড টু মুভ। সৈনিকদের নিয়ে ট্রেনটি চলতে লাগলো যখন রেলের সিগন্যালগুলি নড়ে উঠলো এবং রেলের বাতি গার্ডকে ইশারা করলো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড লাইকস নোডেড অ্যান্ড উইঙ্কড সাজেস্ট? এখানে নোডেড এবং উইঙ্কড এই শব্দ দুটি ব্যবহার কী অর্থ বহন করে? দ্য ইউজ অফ দ্য ওয়ার্ডস লাইক নোডেড অ্যান্ড উইঙ্কড সাজেস্ট দ্যাট ইভেন দ্য সিগন্যালস আর দ্য পার্ট অফ দিস কনস্পিয়ারসি। অর্থাৎ এই শব্দগুলির ব্যবহার আমরা শুধু সিগন্যালগুলি এই ষড়যন্ত্রের অংশ। নেক্সট কোয়েশ্চেন, দে ওয়ার নট আওয়ার্স হু ওয়ার নট আওয়ার্স? তা কারা আমাদের ছিল না? দ্য সোলজার্স ওয়ার নট আওয়ার্স, সৈনিকরা আমাদের ছিল না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দে নেভার হেয়ার টু হুইচ ফ্রন্ট অফ সোলজার্স ওয়ার সেন্ট? তারা কেন কোনোদিন শোনেনি যে কোনো যুদ্ধক্ষেত্রে সৈনিকদের পাঠানো হয়েছিল? দ্য সোলজার্স ওয়ার সেন্ট সিক্রেটলি অ্যান্ড সো দে নেভার হার্ড টু হুইচ ফ্রন্ট অফ দ্য সোলজার্স ওয়ার সেন্ট? সৈনিকদের গোপনে পাঠানো হয়েছিল আর এই জন্য তারা কোনো দিন শুনতে পায়নি যে সৈনিকদের কোনো যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দে ওয়ার নট আওয়ার্স, হোয়াট ডাজ দিস প্রুভ? দিস লাইন প্রুভস দ্যাট দ্য সোলজার্স আর সিকিউরড ফ্রম দ্য কমন
people as if they have a totally separately entire. নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি সোলজার্স উইল রিটার্ন ফ্রম দ্য ফ্রন্ট, যুদ্ধক্ষেত্র থেকে কত সংখ্যক সৈন্য ফিরে আসবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট অফ ফিউ অফ দ্য সোলজার্স উইল রিটার্ন ফ্রম দ্য ফ্রন্ট, কবির মতে অতি অল্প সংখ্যক সৈনিকরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবে। হাউ উইল এ ফিউ সোলজার কাম ব্যাক হোম, অতি অল্প সংখ্যক সৈনিকরা কীভাবে বাড়ি ফিরে আসবে। এ ফিউ সোলজার উইল কাম ব্যাক হোম ক্রিপিং ব্যাক সাইলেন্ট টু স্টিল ভিলেজ ওয়েলস অ্যান্ড অল আপ হাফ আননোন রোডস, খুব অল্প সংখ্যক সৈনিকরা ফিরে আসবে মন্থর গতিতে অলক্ষ্যে নিশ্চুপভাবে অর্ধেক ভুলে যাওয়া রাস্তা দিয়ে গ্রামের স্থির কুয়োর পাশে। হোয়াট ডাজ দ্য repetition of a few too few in the last stanza suggest, শেষ স্তবকে a few too few শব্দের পুনরাবৃত্তি কী অর্থ বহন করে। দ্য reception of a few too few in the last stanza suggested that the number of returning soldier will be small, খুব অল্প সংখ্যক সৈন্য নগণ্য ফিরে আসবে। who are walking down the dark lanes ইন দ্য পোয়েম, কবিতাটিতে কারা অন্ধকার গলিপথ ধরে নেমে আসছে। না, দ্য সোলজার্স আর ওয়াকিং ডাউন দ্য ডার্ক লেন্স ইন দ্য পোয়েম। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সাইডিং শেড। সাইডিং শেড কি? এ সাইডিং শেড ইজ এ শেড নিয়ার দ্য রেলওয়ে স্টেশন, রেল স্টেশনের কাছাকাছি কোনো চালা। নেক্সট কোশ্চেন করো, হোয়াই ডাজ ওন রিপিট দ্য ওয়ার্ড ফিউ ইন হিজ পোয়েম। ওয়াইন তার কবিতায় ফিউ শব্দটি পুনরাবৃত্তি কেন করেন? না, ওয়াইন রিপিটস দ্য ওয়ার্ড ফিউ ইন হিজ পোয়েম টু এমফ্যাসিস জাস্ট হাউ ফিউ সোলজার অ্যাকচুয়ালি সারভাইভ অ্যাট লাস্ট, মানে খুব কম সংখ্যক সৈন্য প্রকৃতপক্ষে বেঁচে ফিরে আসবে বলে। হোয়াই ডিড দ্য সোলজার লুক লাইক ডেড ম্যান, কেন সৈনিকদের মৃত লোকেদের মতো দেখতে লাগিল। দ্য চেস্ট অফ দ্য সোলজার্স were covered with white flowers that are generally put on dead men during funerals, so the soldiers looked like dead men. Next question, why will the road be half known to them, রাস্তাগুলি তাদের কাছে অপরিচিত অর্ধপরিচিত কেন লাগবে। না, the soldier will be mentally affected the shell shocked, so the roads will appear half known to them, সৈনিকরা মানসিক দিক দিয়ে বা প্রবলভাবে গুলিবর্ষণের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছিল, তাই স্মৃতিভ্রমের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কভার দ্য চেস্ট অফ দ্য সোলজার, সৈনিকদের বুকগুলি কী দিয়ে ঢাকা ছিল। দ্য ফ্লাওয়ার্স কভার দ্য ক্লোথ চেস্ট অফ দ্য সোলজার, ফুল দিয়ে ঢাকা ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য সিগন্যাল ডু ইন দ্য সেন্ড অফ, কবিতাটির সংকেতটি কী কাজ করেছিল। না, দ্য সিগন্যাল ইন দ্য পোয়েম দ্য সেন্ড অফ নোডেড, কবিতাটির সংকেতটি নড়ে উঠল।